আর আমাদের সমাজে নেককার নারী খুব কম পাওয়া যায়। শুধু নারীদেরকে এখানে দোষ দিলে হবে না, আমরা যুবকরাও একটু ভালো হব। আমাদের নিজের চোখকে সর্বপ্রথম হেফাজত করতে হবে। আমাদের নিজের চোখ যদি আমরা না হেফাজত করি, আমাদের নিজের নফস যদি না আমরা হেফাজত করি, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি হবে। মা বোনদেরকে বলবো, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা হানাফি বুঝি না, আমরা শাফি বুঝি না, আমরা দেওবন্দি বুঝি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শে চলতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে চলতে হবে। কোনো বেটা নেতা খেতার আমরা কথা শুনতে রাজি না। যেটা সঠিক কথা সেটা আমাদেরকে বলতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা চলতে চাই কি চাই না? মা বোনেরা এদিকে একটু খেয়াল করেন, 2 মিনিট গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা এদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে হবে, এটাই চূড়ান্ত। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। এটা যুবকদেরকে বলছি, তোমরা মেসি, নেইমার, রোনালদো স্টাইলে চুল কাটা বন্ধ করে দাও। আল্লাহ পাক সূরা মাইদার 51 নম্বর আয়াতে কি বললেন? যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে, আউলিয়া রূপে গ্রহণ করো না।